হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আজকে যে সাবজেক্টের উপরে কথা বলবো সেই সাবজেক্টটা হচ্ছে দশহারা। এটার উপরে আমি অ্যাজ সাচ ডিটেল ভিডিও কখনো বানাইনি, বা দশহারাতে কি রিমেডি করা যেতে পারে বা কি রিচুয়ালস করা যেতে পারে সেটার উপরে আমি অ্যাজ সাচ কখনো কথা বলিনি। বাট আজকে আমি একটু এটা নিয়ে কথা বলবো। আর এই বছর আমি বেশ কিছু রিমেডি দেব যেটা তোমরা দশহারার দিন করতে পারো, করে খুব ভালো রেজাল্ট পাবে। অ্যাকচুয়ালি মা গঙ্গা থাকতেন আমাদের ব্রহ্মাদেবের যে কোমণ্ডল রয়েছে সেই কোমণ্ডলের ভিতরে। ঋষি ভাগীরথ তার পূর্বজ যারা ছিলেন তাদেরকে চেয়েছিলেন মুক্তি দিতে, তার জন্য কঠিন তপস্যা করেছিলেন এবং কঠিন তপস্যা করার পর উনি ব্রহ্মাদেবের আশীর্বাদে মা গঙ্গাকে আমাদের এই পৃথিবীতে অবতরণ করান। কিন্তু মা গঙ্গার এতটাই জলোচ্ছ্বাস, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু আমাদের এই মহাবিশ্বকে ধ্বংস করতে পারত। তার জন্য ভগবান শিবশম্ভুর আশ্রয় নেন ব্রহ্মাদেব এবং ভাগীরথজি, এবং মা গঙ্গাকে ভগবান শিবশম্ভু তার জটাতে ধারণ করেন এবং একটি ছোট্ট একটু অংশ বা ছোট্ট একটু জলধারা পৃথিবীতে দেন, যাতে করে আমাদের পৃথিবীতে যত পাপ রয়েছে সেটা মুক্তি পায়, এবং তাছাড়াও যারা পূর্বজ যারা রয়েছেন তাদের মুক্তির জন্য এই গঙ্গা ভীষণই প্রয়োজনীয়। তো যেই দিন অবতরণ হয়েছিলেন সেই দিনটাকে আমরা দশহারা বলি এবং আমরা সেলিব্রেট করি। সো এইবার দশহারা পড়েছে 5 তারিখে। এই ঘটনাটা আমার মনে হয় কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে ছোট ছোট রিমেডি এই দিন যদি করা হয় তাহলে কিন্তু মারাত্মক রেজাল্ট পাওয়া যায়। প্রথমত 5 তারিখে তোমরা গঙ্গা স্নান করবে। গঙ্গাতে গিয়ে স্নান করতে পারো। যদি কোনো কারণে গঙ্গাতে গিয়ে স্নান করতে পারছো না, হতেই পারে যে গঙ্গাতে গিয়ে স্নান করতে পারছো না, তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবে, খুবই ভালো রেজাল্ট পাবে। এবং চেষ্টা করবে সকাল সকাল স্নান করে নেওয়ার। ভোর 4টে থেকে সকাল 9টা অবধি খুব ভালো টাইম থাকছে এই স্নানের। গঙ্গা স্নান কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের জীবনে অনেক পজিটিভ চেঞ্জ আনে। আজকে যদিও সেই বিষয়টা নিয়ে কথা বলার নয়, তবে সত্যি কথা বলতে গঙ্গা স্নান যেটা আছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা রিমেডি টু রিমুভ প্ল্যানেটারি নেগেটিভিটি। সো এটা মাথায় রাখো যে এই দিন স্নান করাটা ভীষণ ভালো। এই দিন স্নান করার পর 10টা জিনিসের দানের কথা বলা রয়েছে পুরাণে। বলা হয় যে 10টা জিনিসের যদি দান করা যায় এই দিন, তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি, অনেক প্রবলেম থেকে রিলিফ পাওয়া যায়, এবং পূর্বজন্মের এবং এই জন্মের যে কর্ম খারাপ হয়ে আছে সেই কর্মের প্রবলেম থেকেও কিন্তু মানে সেই নেগেটিভ কর্মার যে একটা লুপ বা নেগেটিভ কর্মার যে একটা কি বলবো পানিশমেন্ট, সেখান থেকে কিন্তু কিছুটা বেরোনো যায়। সেই জন্য এই দিন গঙ্গা স্নান করে 10টা জিনিসের দান করতে পারো। কি কি জিনিস হতে পারে সেগুলো? আটা, গম, চাল, ছাতু, তারপরে চিনি, দুধ, মানে খাবারের জিনিস 10টি দান করো, সেটা ভীষণ ভালো রেজাল্ট দেবে। এইটা তো গেল স্নান অ্যান্ড দানের কথা। চলো এবারে মহা রিমেডি একটা শেয়ার করি, যে রিমেডিটা লাইফকে কিন্তু বদলাতে হেল্প করবে অ্যান্ড লাইফের যত বড় প্রবলেমই হোক না কেন সেই প্রবলেম থেকে তোমাদের মুক্তি দেবে। সো প্রথম জিনিস যেটা মাথায় রাখবে সেটা হলো যে এই যে পুরো রিমেডিয়াল পার্টটা করবে, সেটা করতে গিয়ে কখনো যেন এটা মনে না হয় যে কবে রেজাল্ট পাবো, এটা যেন কখনো মনে না হয়। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিমেডি করবে, কর্মা রাইট রাখবে, তবেই কিন্তু এটার ফল দেখতে পাবে। চলো সো মহা রিমেডিটা শেয়ার করি। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খাতা নেবে, একটা সাদা কালারের পেজ, খাতা না নিয়ে পেজও নিতে পারো, বা খাতা থেকে একটা পেজ ছিঁড়ে নিতে পারো। দেন সেই পেজের মধ্যে গোল একটা সার্কেল বানাবে, অ্যান্ড গোল সার্কেলটা অবশ্যই ক্লকওয়াইজ সার্কেল হবে, অ্যান্টি ক্লকওয়াইজ নয়। তো গোল একটা সার্কেল বানালে সেই সার্কেলের মধ্যে তুমি তোমার নিজের নামটা লিখবে। নামটা লেখার পর তার নিচে মা গঙ্গা এইটা লিখবে, ঠিক আছে? সো সার্কেল হলো, আচ্ছা ব্লু কালার ইউজ করতে পারো, রেড ইউজ করতে পারো, গ্রিন ইউজ করতে পারো পেনের ক্ষেত্রে। দিয়ে একটা সার্কেল বানালে, সার্কেল বানিয়ে নিয়ে
প্রথমে নিজের নামটা পুরোটা লিখবে। আমি যদি লিখি প্রিয়াঙ্কা চক্রবর্তী লিখবো, বিকজ দিস ইজ মাই ফুল নেম। সো ফুল নেম যেটা, সেটা তোমরা লিখবে। নেক্সট তার নিচে নিজের গোত্রটা লিখবে। যাদের গোত্র নেই, লাইক যারা মুসলিম দেখছো, যারা খ্রিস্টান আছো, যাদের গোত্র নেই, তারা গোত্রের পার্টটাকে স্কিপ করবে। তার নিচে কি করবে, একটা নাম্বার বলছে, এই নাম্বারটা লিখবে 42 স্পেস 42 স্পেস 007, এই নাম্বারটা তার নিচে লিখবে। তার নিচে কি লিখবে, তার নিচে লিখবে সেজ, SAGE, সেজ হাইফেন ক্লিয়ার। সেজটা বড় হাতের লিখবে, হ্যাঁ, ক্যাপিটালে লিখবে, SAGE সেজ হাইফেন ক্লিয়ার, CLEAR। সো সেজ ক্লিয়ার এটা লিখবে, ব্যাস ডান। এবার কি করবে, এই কাগজটাকে মা গঙ্গাকে স্মরণ করে তুমি তোমার ঠাকুরের কাছে, তোমার বাড়িতে যে মন্দিরটা রয়েছে সেইখানে রেখে দেবে, বা তুমি যেখানে ঠাকুরের পুজো করো সেখানে রেখে দেবে। অ্যান্ড কোনো পার্টিকুলার উইশ মাথায় রেখে লিখবে না, নাইদার কোনো পার্টিকুলার উইশ মাথায় রেখে রিমেডিটা করবে বা কাগজটা লিখবে বা মাকে দেবে। কি মাথায় থাকবে যখন লিখছো বা যখন মাকে কাগজটা সমর্পণ করছো মায়ের কাছে, তখন এটাই থাকবে যে মা যা খারাপ রয়েছে, ওভারঅল যা আমার প্রবলেম রয়েছে, সেটা তো আমারই নিজের কর্মের জন্য হচ্ছে। অন্য কোনো মানুষ কর্ম করলে তো আর আমি খারাপ পাবো সেটা নয়। হ্যাঁ, আমি খারাপ পাচ্ছি মানে আমিই ভুল করেছি, সেটা এই জন্মেও হতে পারে, পূর্ব জন্মেও হতে পারে, আমারই দোষ, এই জিনিসটা আমার দোষ। তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি তোমার কাছে সমর্পণ করছি। এবং বড় থেকে বড়, ছোট থেকে ছোট যা সমস্যা তুমি দেখতে পাচ্ছ সবকিছু দূর করো, কর্মা ক্লিয়ার করো। এটা বলে মায়ের কাছে রাখবে এবং বলবে যে মা আমি জানি আজকে আমি রিমেডিটা করছি, ম্যাজিক্যালি এটা ওয়ার্ক করবে। নাও সিম্পলি ডান, আর কিছু এক্সট্রা করার নেই। প্রত্যেক দিন এবারে 5 তারিখে রিমেডিটা করে মায়ের কাছে রেখে দিলে কাগজটা, 6 তারিখে কি করবে, সেই কাগজটা জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। আর 6 তারিখ থেকে একটা প্রত্যেক দিন নাম্বার বডির বাঁ দিকে লিখবে। এই যে বললাম প্রত্যেক দিন কি করবে, বডির বাঁ দিকে একটা নাম্বার লিখতে হবে 6 তারিখ থেকে। কি সেই নাম্বারটা, নাম্বারটা হচ্ছে 0076। এই নাম্বারটা বডির বাঁ দিকে এভরিডে লিখবে, ব্লু, রেড, গ্রিন যে কোনো একটা কালারে পেন দিয়ে লিখতে পারো। পিরিয়ডে করা যাবে, কালা অশৌচে করা যাবে, সদ্য অশৌচে করা যাবে না, মানে সদ্য বাড়িতে বাচ্চা হয়েছে বা সদ্য কেউ মারা গেছে সেক্ষেত্রে করবে না, বাকি ক্ষেত্রে রিমেডি কিন্তু চোখ বন্ধ করে করা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অনেকের প্রশ্ন থাকে যে কোন সময়ে জ্বালাবো, মানে 5 তারিখে তো রিমেডি করে মায়ের কাছে রেখে দিলাম বা মাকে স্মরণ করে রেখে দিলাম, 6 তারিখে কোন সময় জ্বালাবো, এনি টাইম 6 তারিখে সারাদিনের মধ্যে যে কোনো সময় জ্বালিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারো। আমি তো বাড়িতে করব, ঠিক আছে, মানে জ্বালাবো, জ্বালিয়ে বাইরে ফুঁ দিয়ে উড়িয়ে দেবো, এটাই ভাবনা চিন্তা এখনো আছে। যদি বাড়িতে না থাকি তাহলে বাইরেই আমি রিমেডি করব, কোনো অসুবিধে নেই, এরকম কোনো ব্যাপার নেই যে বাইরে তুমি করতে পারবে না। মাকে স্মরণ করে কাগজটা রেখে দেবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মা গঙ্গার কিন্তু রিমেডিয়াল পার্ট শুধুমাত্র কর্মা ক্লিনজিং অ্যান্ড লাইফের অবস্টাকল রিমুভ বা লাইফে প্রসপ্যারিটি আনার জন্যই করা হয় না, আরো অনেক ক্ষেত্রে করা হয়। মা গঙ্গার একটা ছোট্ট ট্রিক আমি বলছি, যদি কারুর বাড়িতে কোনো কারণবশত জল জমছে, জলের কিছু সমস্যা হচ্ছে, ওয়াটার যে আছে লিকেজ হচ্ছে, বা নিচ থেকে জল উঠছে বাড়িতে, বা রাস্তার জল বাড়িতে ঢুকে যাচ্ছে বৃষ্টি হলে, যাই হোক না কেন, মা গঙ্গাকে যদি স্মরণ করো যে মা আমি তোমাকে পুজো দেব, তুমি এই জলকে আটকে দাও, এই জলের প্রবলেম যেন দূর হয়, তুমি দেখবে ধীরে 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 সেই প্রবলেমটা দূর হবে। এটা শুনতে খুব অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি। একটা কথা আছে জানো তো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটাই হচ্ছে মোদ্দা জিনিস। বিশ্বাস করে রিমেডিয়াল পার্টটা করে দেখো, আর এই যে ছোট্ট ট্রিকটা বললাম এটাও অ্যাপ্লাই করে দেখতে পারো, লাইফে ভীষণ ভালো চেঞ্জেস আসবে। আর একটা জিনিস যেটা, জুন মাসে বেশ কিছু দিন আছে যে দিনগুলো খুবই ভালো দিন, তার মধ্যে এই 5ই জুনটা একটা ভীষণ ভালো দিন। এই দিন কিন্তু এমন একটা যোগ তৈরি হচ্ছে যে যোগটা খুবই পাওয়ারফুল একটা যোগ, ঠিক আছে, যেটাকে বলা হয় সর্বসিদ্ধি যোগ।
সো এই দিন তোমরা বিজনেস স্টার্ট করতে পারো, জবের জন্য ইন্টারভিউ দিতে পারো, এই দিন তোমরা বাড়ি বা গাড়ি কিছু পারচেস করতে চাইলে করতে পারো, কোনো কিছু যদি নতুন করে স্টার্ট করতে চাইছো এই দিন শুরু করতে পারো। এই দিনটা কিন্তু ভীষণ ভালো দিন রয়েছে, সো ইউটিলাইজ দিস ডে। আর একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকে 5 তারিখে সন্ধ্যাবেলা 7টা থেকে 10টার মধ্যে এনি টাইম বাড়ির ইস্টে গ্রিন কালারের ক্যান্ডেল জ্বালবে। অবশ্যই এটা জেলো এবং গোটা ক্যান্ডেলটা যেন জলে সেটা দেখবে। যদি মাঝে নিভে যায় তাহলে আবার গিয়ে সেটা জ্বালিয়ে দিও, বসে থাকতে হবে না, জ্বালিয়ে দিও, দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে, লাইফে নেম ফেম অপরচুনিটি গ্র্যাব করতে পারবে। ঠিক আছে, সো ছোট্ট ছোট্ট করে 3টে পার্টে আমি বললাম। আরো ভিডিও আসবে, বিকজ আমি যে বললাম জুন মাসে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে, যে ডেটগুলো কিন্তু খুব ভালো ডেট, তোমরা সেই ডেটটাকে ইউটিলাইজ করতে পারো। তার মধ্যে একটা ডেট তো হচ্ছে আমাদের এই 5ই জুন, যেটা সম্পর্কে আমি বললাম। আমি জানি ছোটখাটো জায়গায় একটুখানি বলতে গিয়ে আটকেছে, কিন্তু আমি আর ভিডিও কাট করছি না। ঠিক আছে, খুবই টায়ার্ড ঘুরে কাজ করে। ঠিক আছে, তো এখন এবার ভিডিওটাকে এন্ড করব। বারংবার কেটে নতুন করে ভিডিও বানানো একটু চাপ, তাই আমি ডিসাইড করেছি যে ভিডিও আনকাটই রাখবো, যদি কোথাও ভুল হয় আমি সেটাকে রেকটিফাই করে নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা। থ্যাংক ইউ এতটা ট্রাস্ট করার জন্য। রিসেন্টলি আমি প্রচুর মেসেজ পেয়েছি, প্রচুর জনের যারা রিমেডি করছো, পজিটিভ রেজাল্ট পাচ্ছ এবং সেটার ফিডব্যাক দিচ্ছ। সবাই খুব ভালো থেকো। একটা জিনিস জানবে, কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউনিভার্স, টুয়ার্ডস এভরিথিং যদি থাকে, লাইফ পরিবর্তন হতে পারে। পজিটিভ মাইন্ডসেট রাখো, রিমেডিয়াল পার্ট যেটা দিলাম সেটা করো, দেখবে ডেফিনেটলি জীবনে অনেকটা পরিবর্তন আসবে। টাটা।